আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ধনিয়া পাতার ভর্তা। আজকের ধনিয়া পাতা ভর্তাটা আমি খুব সহজভাবে ব্লেন্ডারে তৈরি করে দেখাবো। তো যা যা লাগছে এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা নিয়েছি। এই ধনিয়া পাতাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন যে পাত্রে আমি এটাকে প্রথমে একটু সিদ্ধ করব সেই পাত্রে আমি ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। সবটুকু ধনিয়া পাতাই আমি এর মধ্যে দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া শেষ হলে এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ যে যার স্বাদ মতন দিয়ে দিবেন, কম বেশি করে। আমি এখানে নিয়েছি 8-10টার মতো, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে এটা কেমন গরম হয়ে এসেছে কিনা। দেখতেই পাচ্ছেন গরম হয়ে এটা একদম অর্ধেক হয়ে গেছে, আর নিচে অনেকটা পানি বের হয়েছে। তো আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এই পুরো পানিটাকে আমি শুকিয়ে নেব। এটাকে খুব বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চুলাতে এটা বেশি হলে আপনার 10 মিনিটই লাগবে প্রসেসটা কমপ্লিট করতে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা প্যান, আর প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজগুলোকে এখানে আমি বেশি পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে হলেও কোনো প্রবলেম নেই। তো পেঁয়াজগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন। তো এটাকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এর মধ্যে আমি দিয়ে দিব যে ধনিয়া পাতাটাকে আমি হালকা সিদ্ধ করে রেখেছি সেটা। এটাকে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে 5 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু এটার ফ্লেভারটা দেখবেন খুব সুন্দর একটা বের হবে। তখনই বুঝতে হবে যেটা ভাজাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটা হালকা চেঞ্জ হয়েছে, আর এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব ভালো মতো। তো ঠান্ডা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ব্লেন্ডারের মধ্যে পুরো যে আমি মিক্সটা রেডি করে রেখেছি সেটাকে আমি ভালো মতো ঢেলে দিব। ঢেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে এটা সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। তো ফিরে আসছি ব্লেন্ড হওয়ার পর। তো ব্লেন্ড হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন যে ভিতরে এটা পুরোটা সুন্দর করে পেস্ট হয়ে গিয়েছে। ভালো করে চেক করে নেবেন যে লবণ ঠিক আছে নাকি, না হলে এখন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো এই যে তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতা ভর্তা। এটাকে খেতে পারবেন ভাত দিয়ে, খিচুড়ি, পোলাও, সব কিছুর সাথে এটা খুব সুন্দর করে মানিয়ে যায়। আশা করছি আপনারা এটা ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা থামস আপ দিবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।